প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসেন আমাকে গুগল বালি, এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং। হ্যাঁ তুইও ট্রেন্ডিং, আর আমি এখানে বসেছি বাল চিরার জন্য। বন্ধুগণ এমনি আয়া বলছি। So hey guys, it's me and welcome to my channel বুদিবাজ। তো আজকে একটা দামাকাদার ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো, মজা আছে। তো গুরুজনরা আর ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানেট পয়েন্ট পড়াও পড়েছো। চলো শুরু করি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যা দেখে আয়, ভালো করে সে জেনে দাদু নাতনি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বেশি মেকআপ করিস না, তোর দাদু তোকে চিনতে পারবে না। শাড়ি কেউ রাখাচ্ছে শাকচুন্নি। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এইবার মনে হয় আর আসতে পারবে না রে। তাও ভগবানের কাছে প্রার্থনা করি তোর দাদু যেন সুস্থভাবে বাড়ি ফিরে। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না। যা দেখে আয়, তা বলছি তোর ময়দামাখা চেহারা দেখে তোর দাদু চিনতে পারবে তো। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, না হলে কি যেতি না? এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ও তার মানে তুই একটা পেপসিতেই খুশি। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। দেখে তো মনে হচ্ছে কামবালি। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। না না, ও যাবে হসপিটালে ওর দাদুকে শেষ দেখাটা দেখতে। আর দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি। বুঝবি না তো, কারণ শিক্ষার হাল তো তোর জীবনও পড়েনি। শালা অশিক্ষিত মূর্খ নির্লজ্জতাকার। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষকে অশিক্ষিত মেন্টালিটির কথা বলিস না, কারণ তুই নিজে একটা গন্ডমূর্খ অশিক্ষিত সাতচন্নি টিকটিকি বেবুত। আচ্ছা মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে? তোরা যে কোন ভাষায় গালি দিব আমি সেই ভাষায় খুঁজে পাচ্ছি না। বাংলা কথাই ভালো। এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায়? মেকআপ করে কি আর হবে, ওই তো বাদরের মতোই চেহারা। দাদু কেমন আছে? সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। সে তো তোমার নাচন দেখেই বুঝতে পারছি। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে। ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়লেও তোর নাচন বন্ধনী। মনটায় যে চায় রে কি করি। এরে আমার জুতুটি কই রে? তো তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। বসিরে বলি নির্লজ্জ কোথাকার। দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। যতবার ভাবি গালাগাল করবো না, নিজেকে কন্ট্রোল রাখবো, এদের মতো গালাগাল দিতে হয়। সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তি দিচ্ছে। লোকে ভালোবেসে দিচ্ছে খানা, কিস্তি কেন? তোর কমেন্টে এসে হেগে যাক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, এখানে কিস্তির সাথে তোর দাদু সম্পর্ক কি? আর সেই টেনশনে না পাচ্ছি খেতে আর না পাচ্ছি ঘুমাতে। কিন্তু মেকআপ করা যায়, তোর দাদু তোকে জিজ্ঞাসা করবে তো কোন ফাউন্ডেশন মেরেছো। আচ্ছা বলো তো এরা কি মানুষ? দেখ, মানুষেরও চিনা যায়, জন্তু জানোয়ারদের দ্বারা সম্ভব না। যাই হোক, আমাকে রোস্ট করে যদি সিনেমা পে দুবেলা দুমুঠো ভাত জোটে। হ্যাঁ, তোর ওই বেকামুখ দেখে তো বুড়ো বামে কোটি কোটি টাকা আইছে। দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়, তাই দেখে তোর নাচন আরো বেড়ে যায়। শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো। এখানে আমার আর কিছু বলার নেই, কমেন্ট সেকশন খোলা আছে। দাদু যেন প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। বাড়ি ফিরে তোর ওই বেকামুখটা দেখবে, আবার অসুস্থ হয়ে যাবে। ডায়েট কন্ট্রোল করা আর মুখের খিস্তি কন্ট্রোল করা দুটোই খুব চাপের ব্যাপার ভাই। এই জন্যই তুই কন্ট্রোল করছি না, যা আছে সব দিয়ে দেবো। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোর পার্সোনাল ম্যাটার তে তুই সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকছিস কেন?
এখন সোশ্যাল মিডিয়া খুললে খালি আমিই ট্রেন্ডিং। ভুল হচ্ছে, তুই ট্রেন্ডিং এ না হেন্ডিং এ আছিস। এই মালটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বস। মালটা বলবি না, বুড়ো বাম বলবি। না সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। বেশি ফুটেজ কাস না, তোকে কেউ চিনে না, চল। আরে সিনেমার ফ্যানরা এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। দাঁড়াও, জমিয়ে রাখো, একবারে দিও। কৃমি হচ্ছে দাদুর দুঃস্বপ্নে আসা এক নাতনি। হ্যাঁ, এতদিন দাদুর দুঃস্বপ্নে এসেছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো। নিতে পারবে তো দাদা? তোর ওই বেকামুখ নিয়ে দাদা দুই স্বপ্নে যাস না, ভয়ে পুরো দুই স্বপ্ন যাবে। আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তাহলে ওইখানে কি করছিস? জলকা, বাথরুমে যা, দরজা লাগা, ওইখানে আগ। একটা সাজেশন দে। ওরে তোর জ্ঞানের বাণী এইখানে দিস না, যা হেগে আয়। আর তাছাড়া কারোর মতো হওয়ার আমার ন্যূনতম ইচ্ছাটুকুও নেই, কারণ আমি এমনিতেই ব্র্যান্ড। দেখ, তুই যদি ব্র্যান্ড হস তাহলে আমাদের পড়ার বুলা কি? আর যারা কমেন্টে বলছে আমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত করছি, ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। হ্যাঁ, কারণ তোর মুখের সাথে ক্যামেরা ফিল্টারই যায় না, মেকআপ তো দূরে থাক। অলরেডি ভাইরাল, যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো। আইসেন আমাকে গুগল বালি। আরে বুড়ি বালি। ভাই আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। নিচে নামার কি আছে? তুই তো এমনিতেই অনেক নিচে নেমে আছিস। আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দাদুর আগে আইসিইউতে চলে গেছে। না না দাদা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি আমার ভবিষ্যৎ দেখতেই পাচ্ছি। কই দেখি তোর ভবিষ্যৎটা। আরে পচা, তুই ওইখানে বাড়া বিড়ি পাইলি করতো নে, জ্বালা তো এর ওইখানে। তোর যে ডেলিভারি হয়েছে যেই হাসপাতালে, সেই বেডের থেকে তোর পেচ্ছাপের গন্ধ যায় নাই। দাদা তুমি এত বড় ইউটিউবার হয়ে আমার মুতের গন্ধ শুকতে হসপিটালে চলে গেল। চারিদিকে মুত আর গরুর গন্ধ, আমারও মুতা লেগেছে, কি করি? আর মুখে আমি মুইটা দিমু। তো বন্ধুরা, একে নিয়ে ভিডিও করার ইচ্ছাটাই আমার মরে গেছে। কমেন্ট করছো যে আমি নাকি বিয়ে বাড়িতে যাচ্ছি সেজেগুজে। আরে ভাই, বিয়ে বাড়িতে এত সিম্পল সেজে কারা যায়? মনটা চায় না, থাক, ভালো হয়ে যাব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আর একে নিতে পারছি না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে অনেক 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 বেশি করে শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে।